বন্ধুরা নমস্কার। বিষয় আমরা ভালো মানুষের দল। বন্ধুরা, এই জগতে না এক শ্রেণীর মানুষ আছে যারা বৃহত্তর স্বার্থে, বহু মানুষের স্বার্থে, একটা সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থে না এরা আত্মত্যাগ করে। সমাজের বুকে যে সমস্ত দুষ্ট দৈত্য দানব আছে মানুষের বেশে, এদের তো আর অবিচার অন্যায় পীড়নের তো আর শেষ নেই। কখনো সরাসরি, কখনো মুখোশের আড়ালে নানা রকম ফন্দি ফিকির করে মানুষকে যে কিভাবে তারা পীড়ন করে, অন্যায় অবিচার করে, এগুলোকে এই সংখ্যা লঘু কিছু মানুষ যারা সংখ্যায় অতি কম, তারা আসেনি আমাদের না উদ্ধার করতে। এগুলো তারা সহ্য করতে পারেন না, এই অন্যায় অবিচার শোষণ। এরা ঝাঁপিয়ে পড়েন নিজের পরিবারের দিক, নিজের প্রাণের দিক একটুও চেয়ে দেখেন না। উদ্দেশ্য এই কয়েকটা মানুষের জন্য, এই দৈত্য দানবের জন্য কত মানুষ কিভাবে অত্যাচারিত হচ্ছে। তাদের বিবেকের কাছে না তারা দায়বদ্ধ, তাই তারা লড়েন। আর যখন লড়েন না আমরা ভালো মানুষের দল, তখন না ভালো মানুষ হয়ে থাকে। আমরা নিজেদের ঝঞ্ঝাটের মধ্যে নিতে চাই না, অন্যের বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে যেতে চাই না, অন্যের শত্রু হতে চাই না, অন্যের অপ্রিয় হতে চাই না। এইভাবে আমরা নীরবে সব সয়ে যাই। আর এই মানুষগুলো যারা আমাদের বাঁচানোর জন্য প্রাণ দিয়ে দেয়, তাদের পেছনে দাঁড়াই না, চুপটি মেরে থাকি ভালো মানুষ হয়ে। এদের প্রাণের বিনিময় এরা অত্যাচারিত হয়ে একটা সময় যখন এই দৈত্যকুল, এই দানবের দল যখন পরাজিত হয়, যখন তারা পালিয়ে বাঁচে, আমরা তখন উল্লাস করতে থাকি। এক বিন্দু জীবনে আমরা স্যাক্রিফাইস করি না। ওই যারা স্যাক্রিফাইস করে ন্যায় এনে দিল, বিচার এনে দিল, তারা হয়তো শেষ হয়ে গেল। তাদের ফলগুলো আমরা নির্লজ্জের মতো আমরা উপভোগ করতে থাকি, আর বড় বড় ভাষণ দিতে থাকি। বন্ধুরা, আমরা আশেপাশে তাকালেই এই দৃশ্য আমাদের চোখে পড়ছে। যারা আজ আমাদের স্বাচ্ছন্দ্য এনে দিল, জাস্টিস এনে দিল, তাদের আমরা কি দিতে পেরেছি? কিচ্ছু না। তাদের ডাকে আমরা সাড়া দিইনি। ভালো মানুষ হয়ে, ভালো মানুষ সেজে বসেছিলাম। কেন অন্যের বিরাগ ভাজন হতে যাই? আর এই ভালো মানুষের দলে কে না নেই? বুদ্ধিজীবী থেকে শুরু করে শিক্ষিত পণ্ডিত, কে নেই এই স্বার্থপর মানুষের দলে? আমাদের শিক্ষা হয় না, তাই যুগে যুগে এই দানবরা এসে আমাদের পীড়ন